নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব নাও। গুড্ডুকে নিয়ে আমাদের আমেরিকাতে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ ডাকছি। ভজন, এই ভজন, ভজন, আরে ভজন। জি মালিক। আরে পায় নয়, পায় নয়, পায় নয়, তুমি আমার বন্ধুর মতো আছো, তুমি বুকে এসো। শোনো ভজন, তুমি আমাদের বিশ্বস্ত লোক, তুমি এই কোম্পানিতে বহুদিন কাজ করছো, তাই তোমাকে আমরা সবাই আমরা বিশ্বাস করি। তাই তুমি এক কাজ করো, এই কোম্পানি বাড়ির দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম, তুমি একটু নিজের মতো করে দেখো। लेकिन मालकिन दिवाली का बाद कंपनी माल डिलीवरी होगा, लेबर पेमेंट करेगा, मालिक का साइन छड़ा कैसे होगा मालिक? আরে চিন্তা করতে হবে না, তোমার নামে কোম্পানির পাওয়ার নামা করে দিয়েছি, এখন থেকে কোম্পানির মালিক ভাগতে পারো তুমি। হ্যাঁ, নিজের মতো করে দেখাশোনা করবে, আমার ছেলেকে ভর্তি করে 1 মাস বাদে ফিরে হিসেবটা নিয়ে নেবো। আর বছর তুমি কুকুরটাকে সময় মতো একটু খেতে দিও, আর ওই যে ছাদে যে ফুল গাছগুলো আছে না, একটু সময় করে জল দিও, কেমন? তাহলে আমরা এখন আসছি, তুমি কিন্তু ভালো থেকো। ठीक है ठीक है ठीक है, कोई बात नहीं। मैं हूँ भजन सिंह, मैंने 10 साल से मुखर्जी रियल एस्टेट कंपनी में काम करता है। ये कंपनी में बहुत आदमी काम करता है, लेकिन सबसे ज्यादा विश्वास मालिक मेरा ऊपर करता है, क्योंकि मैं इस कंपनी का मैनेजर हूँ। তাই বাঙালি মালিক আমার উপরে বিশ্বাস করে বোকার মতো এই স্ট্যাম্প পেপারে পাওয়ার নামা দিয়ে ব্লাঙ্ক সই করে 1 মহিনার জন্য আমেরিকায় গেছে, কেন কি তার একমাত্র ছেলে গুড্ডুকে ইউএসএ চাইল্ড স্কুলে ভর্তি করার জন্য। ঘর পুরা ফাঁকা হয়ে গিয়া, মালিক মালকিন কেউ ঘরে নেই। এই তো সুযোগ, এই সুযোগে মালিকের কল কারখানা সব আমি বরবাদ করে দিবে। राकेश मुखर्जी, तुम्ही तुम्हारा लड़का का फ्यूचर सोचो, हमी इस प्रॉपर्टी का फ्यूचर सोचेंगे। हमारा नाम भजन सिंह, हमी मैनेजर থাকবো না চিরদিন, আমি भी মালিক হব। और ফিরে এসে যদি বেশি বেগরবাই করে এমন ওষুধ দিব জীবনে ভুলতে পারবে না। মেহবুবা ও মেহবুবা, মেহবুবা ও মেহবুবা, সারা বিশ্ব হার মানবে ভারতবর্ষের কাছে, যা সাফল্যের অপেক্ষায় বসে আছে সকল ভারতবাসী। সেটা কি আপনারা জানেন? সেটা হলো চন্দ্রযান 3। চন্দ্রযান 2 ব্যর্থ হওয়ার পর সাফল্যের হতাশায় ভেঙে পড়ে এদেশের মহাকাশ গবেষকরা। সেজন্য আমার সরকারের পূর্ণ সহযোগিতায় ইসরো নতুন করে তাদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান 3 পাঠাবে। চীন, রাশিয়া, আমেরিকা দেখবে জ্বলবে, লুচির মতো ফুলবে। ওদেরকেও বুঝিয়ে দেবো আমরাও পারি। আমি ইসরোর সদস্য, আমাকে কিছুদিনের জন্য চন্দ্রযান 3 মিশনে থাকতে হবে। কিন্তু আমি একজন সায়েন্টিস্ট হয়ে জানি না কেন জড়িয়ে পড়লাম আকাশের মধ্যে একজন চাকরি পেলে। আকাশের মধ্যে বাড়ির চাকর, ওর চাল চলন কথাবার্তা সম্পূর্ণ আলাদা। কেন জানি না, ওকে দেখলে আমি গভীর কোনো সম্পর্কে জড়িয়ে পড়ি। আকাশকে আমি ভালোবাসি, এই কথাটা আমি বাড়ির কাউকে বলতেই পারছি না। ফ্লাইটের টাইম এসেছে, বাইরে গাড়িতে বাবা মা অপেক্ষা করছে। আকাশকে বড় দেখতে ইচ্ছে করছে, ওকে না দেখে বাইরে যাবো কি করে? সেখানে কোনো অ্যালাউ নেই। কি যে টেনশনে পড়লাম, আমার বোন মালা গেল কোথায়? हाय दीदी, तुम रेडी हो? हाँ, मैं तेरा इंतजार कर रही हूँ। तू इतनी देर कहाँ थी? मैं पढ़ाई करने गया था, इसलिए देर हुआ। देखो दीदी, तुम तो बाहर जा रही है, अपना ध्यान रखना। हम लोगों के लिए सोच मत, आकाश से कोई सब संभाल लेगा। लेकिन आकाश अभी कहाँ है? उसे कुछ बात करनी थी। तू तो जानता है तो काम का सिवाय कुछ नहीं जानता। मुझे लगता है कोई काम कर गया। আমার যা সময় যত কাজ। শোনা, तेरे साथ मेरा बहुत रेस है। मैं वापस आऊंगा और तुझे सब कुछ बताऊंगा। हाँ, मेरा भी तुमसे रेस है, लेकिन तू तो जा रही है इतिहास का गवाह बन के लिए।
पापा से सब कुछ बोलूंगी। ठीक है, मैं जा रही हूँ, तो ठीक से रहना और पापा मम्मी को ध्यान रखना। बाय। मेरी जिंदगी सिर्फ आकाश 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 के बगैर मैं जी नहीं सकता, लेकिन ये बात मैंने आकाश को कैसे बताऊँ? मगर वो मेरा बात नहीं माने तो फिर तो मैं मर जाऊँ, लोगों का देखा जाएगा। आज आकाश को मेरे मानती बात बताते। आकाश आकाश आकाश। আমি চেয়ে চেয়ে দেখি সারা আজি ওই চোখে সাগরের আমি গাইতে গান গাইতে বুঝি মনে মনে হয়ে গেল आकाश। আমি চেয়ে চেয়ে দেখি সারা আমি চেয়ে চেয়ে দেখি সারা আমি চেয়ে চেয়ে দেখি সারা आकाश, तुम तो खूबसूरत गाती हो। রাম, আজ 5 বছর তোমাদের বাড়ি ওই হিন্দির জ্বালায় আমি চলে যাচ্ছি। তোমার কি বলেছি, যদি বাংলা জানা থাকে দয়া করে বাংলায় বলো, হিন্দি আমি নেই জানতা হে। ठीक है, मैं बांग्ला से बात करती हूँ। আবার সে হু হু করতে শুরু। আচ্ছা, তোমরা বাংলার বুকে বাস করছো, কষ্ট করে বাংলা ভাষাটা বলা যায় না? শিয়ালের মতো হুকা করে লজ্জা করে না? ঠিক আছে বাবা, আমি বাংলায় বলছি। আমি কিন্তু তুমি খুব ভালো, लेकिन এত ভালো গান গাও আমি জানতাম না। আমার গান ভালো লেগেছে ম্যাডাম, এ তো সরল গান। আরো খেয়াল ঠুমরি সমসঙ্গীত রবীন্দ্রসঙ্গীত রাগপ্রধান গান শুনলে তুমি তো পাগলা হয়ে যায়গা। সেই কথা, তোমার গানা শুনতে मैं পাগল हुआ। আবার সেই হুয়া। ম্যাডাম, তোমার কি বলেছি, আমি হিন্দি নেই জানেগা, বাংলায় বললে বলেগা, নইলে আমি চলে যায়গা। রুকটাও আকাশ, তোমাকে কেন দেখেছি জানো? তোমার সঙ্গে एक जरूरी बात আছে। আমাদের আছে প্রেমে বেঙ্গালুরু গেছে, ইস্ট হেড অফিসে ডাকালা। दोस्त অন্ধ্রপ্রদেশ সিওরি কোথায় থাকবি? চন্দ্রযান থেকে মিসাইল পুরা करके घर लौटेगा। ম্যাডাম, তোমার দিদি তাহলে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে। আগে ওনার কাছে ফোন করো, ওনার সঙ্গে আমার খুব দরকার হে। नहीं, अभी प्लेन में है, फिर तो 2 साल उसको साथ फोन पे ठीक से बात नहीं होगा। उसका जरूरी होगा तो वो खुद कॉल करेगा। আবার সেই করেগা। আচ্ছা, তোমরা কি বাংলা মোটে নেই জানতা হে? দয়া করে বাংলায় বলেগা, নইলে আমি সত্যি সত্যি এবারে বাইরে চলে যায়গা। ठीक है, বাংলায় বলছি। শোনো আকাশ, বাবা মা গেছে দিদিকে छोड़ने के लिए। এই তো মকা, যে কথাটা এতদিন বলবো বলে ভেবেছি, লজ্জায় বলতে পারিনি, আজ এই সুযোগে সব বলবো। আমার কাছে এসো আকাশ। কেন দিদিমণি, তোমার কি অ্যাসিড হয়েছে, বুকটুক জ্বালা করছে? তোমার ছাড়া আমি বাঁচবো না। আমার জন্য তুমি মরবে কেন? কারণ তোমাকে আমি বহুত প্যার করি, সে কি? মানে ভালোবাসি। আই লাভ ইউ আকাশ। দাঁড়াও দাঁড়াও দিদিমণি, দাঁড়াও। বাবু যদি এই সমস্ত খবর শুনে আমার তো পিঠে মেরে ফেলে দেবে। না না, তুমি বাবুর মেয়ে আর আমি তোমাদের বাড়ির চাকর। তুমি আর ভালোবাসার লোক খুঁজে পাওনি, দেখে দেখে চাকরকে ধরতা হে। তোমার পায়ে ধরেছি, আমার মরার ইচ্ছা নেই হে। তুমি বরং অন্য কোনো জায়গায় দেখুঙ্গা। आकाश, सब लोग तुमको नौकर के देखती हो, मगर मैं नहीं। তুমি একটা বহুত স্বপ্ন দেখে মেয়ে। প্লিজ আকাশ, তুই রামি, তোমার জন্য এত কষ্ট করে বাংলা শিখেছি। বাঙালিকে নিয়ে ঘর বাঁধতে বলে আমাকে তুমি পর করে দিও না। শোনো, আমি গরিবের ছেলে, গরিবের ভালোবাসা দরজা দিয়ে ঢুকবে আর অভাবের তাড়নায় জানলা দিয়ে পালাবে। আমাদের শাদীর পরে তুমি আর গরিব থাকবে না, কারণ আমি আমার বাবার প্রপার্টি 50% শেয়ার। আরে আমার যা কিছু সবই তো তোমার। ঠিক আছে ম্যাডাম, তুমি যখন সুযোগ দিচ্ছ, যাচা অন্য কাঁচা কাপড় ছেড়ে লাভ নেই। যা হয় হবে দাদা, মার কি মরি মোর একটা চান্স আমি নেবো। ভালোবাসার স্বাদ আজকের মিটিয়ে দেবো। বাঙালির তো দান লেগে গেছে ম্যাডাম, টেনশন করার কিচ্ছু নেই। তুমি শুধু আমার সঙ্গে থাকবে, আমি পুরো রাজি। অপরিতে ওই ছোট ছোট কোনো চাপা না কত কথা ধরে ধরে কথা চাপা। অপরিতে ওই ছোট ছোট কোনো চাপা না কত কথা ধরে ধরে কথা চাপা। তাই কি আকাশ হলো আজ, তাই কি আকাশ হলো আজ, আলোয় আলোয় ঝিলমিল। আকাশ, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজি ওই চোখে সাগরের রঙিন। আমি গাইছি গান গাইছি, বুঝি মনে মনে হয়ে গেল আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন।
আকাশ, আমি এ বাড়ির চাকর। বাবুর দুটো মেয়ে, একটার নাম দোলা আর একটার নাম মালা। দুজনে সব আমার জন্য পাগলা। একজন বিজ্ঞানী আর একজনের মোটে জ্ঞান নেই। এরা ভালোবাসার লোক খুঁজে পায়নি, দেখে দেখে এসে চাকরের ধরেছে। তোমরা বলো আমার শরীর খারাপ, একা কজনের সঙ্গে ভালোবাসা করবো? ওই জন্য একটা ভালোবাসা কমিয়ে দিলাম। ও গিন্নিমা পুরা সর্বনাশ হোগা, তোমার মেয়ে তো সুসাইড করতা হে। करेगा वो तो पुरु मरे जाएगा। ये बार तुम्हें चुप करेगा, बेकार केंदे की होगा? चिरदिन क्या क्यों बचेगा? एक दिन सबाई ऊपरे चले जाएगा। ये बार तुम्हें चुप करेगा, माजी चुप करेगा। आकाश तू बोल, तू तो मेरा लड़का जैसा। हाँ हमें तुम्हारे बड़ो बेटार मतो। ऐसा क्या बात थी जो मुझसे छुपाया? मेरे पास बोलने के लिए उसको डर लगता था, तो तेरे पास क्यों नहीं बताया? ठीक बोलो जो किन्नीमा, আমার কাছে বলার দরকার ছিল। আমার কাছে বললে তাহলে আমি দিদিমণির মধ্যে দিতাম নেই। मेरा बड़ा लड़की बाहर काम पे गया, उसको पास ऐसा खबर भेज दिया तो उसका सपना टूट जाएगा। ঠিক বলেছো গিন্নিমা, এখন বড় দিদিমণির কাছে এই সমস্ত খবর দেওয়ার দরকার নেই, একদম ফোন করবে না, কারণ সে এখন প্লেনের উপরে আছে। আর এই সমস্ত খবর শুনলে প্লেন থেকে ঝাম মেরে পৃথিবীর কোথায় পড়বে ঠিক থাকবে না। এবারে তুমি চুপ করেগা মাঝি, বেকার কেঁদে কি होगा? চিরদিন কেউ বাঁচেগা? চুপ করেগা মাঝি, চুপ করেগা। बोल बेटी, क्यों तू गले में रस्सी डाल दिया? एक बार मुझसे बताया क्यों नहीं? क्यों सबको छोड़ के चला गया? बोल मेरे बेटी, बोल मेरे बच्चे, बोल मेरे बच्चे, बोल। ও গিন্নিমা বল বল করলে হবে? ও তো মরে গোল হয়ে গেছে, একটু পরে পচে ঢোল হয়ে যাবে। আর বল বল করনি মা, চুপ করেগা, চুপ করেগা। বেকার কেঁদে কি होगा? চিরদিন কি আর কেউ বাঁচেগা? মাঝি, মরা মানুষের সঙ্গে কথা বললে কি আর মরা মানুষ কথা বলতে পারবে? মরা মানুষের সঙ্গে কথা বলতে গেলে তাহলে তোমারও মরতে হবে। জানি না মা গো খুশি করে ভুল যদি করে থাকি, মা তুমি ক্ষমা করে দিও, মনেতে কিছু নিও না। যাও, যত পারো মার মেয়ে এবারে উপরে গিয়ে ইচ্ছা মতো গল্প করো। না না গিন্নিমা তো বাংলা বোঝে না, যা বলার হিন্দিতে বলতে হবে। ও মাঝি যা, যত পারো মা বেটি এবারে উপরে গিয়ে ইচ্ছা মতো কথা বলুঙ্গা। नेहा, नेहा, तुम सब कहाँ गया? बाबू सब तो वृंदावन गया। उनकी ऐसी हालत कैसे हो? हमें नहीं जानेगा। साज बता, बोल बोल कौन किया ये सब? সত্যি কথা বলছি বাবু, তুমি জানো আমি সরল সরল সাদা সিধে ছেলে, সবসময় কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, বাইরে কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম। হঠাৎ ঘরের মধ্যে ঢুকে দেখি না দুজন সব মরে সাদা হোগা। ওই দেখে তো আমি হাউ হাউ করে কাঁদতা হে। সত্যি কথা বল আকাশ, তুই ছাড়া আমার বাড়ির ভেতরে বাইরের লোক কেউ ছিল না। সত্যি কথা বল, এদের কে মেরেছে? সত্যি কথা বলছি বাবু, বাবা আটেশ্বরের দিব্যিকে বলছি বাবু, কে মেরেছে কিভাবে মরেছে আমি জানি না। আমি ওদের কাছে তোমার পাঠাচ্ছি, তুমি কি ওদের জিজ্ঞেস করো।
খতম, বাকি রইল শুধু দোলা। কিছুদিন পর ওই দোলায় চড়বো, ওই দোলায় নাড়া খাবো আর বলবো দোল দোল দুলুন, রাঙা মাথায় চিরুন, পর আসবে যখন নিয়ে যাবে তখনই। हाय पापा, हाय मम्मी। आज मैं बहुत खुश हूँ क्योंकि चाँद की मिट्टी में हम लोग सल्फर, आयरन, हाइड्रोजन या तक कि हीलियम का संधान मिला है। सबसे बड़ी बात है वहाँ से पानी है, एंटीमीटर की तरह कीमती चीज भी मिला। अबे इसरो तरफ से नासा ने मुंह खुला है। मैं हैरान हूँ, आप लोग 2 साल से एक बार मुझे फोन भी नहीं किया। आज मुझे लेने के लिए एयरपोर्ट से कोई नहीं गया। मैंने तुम लोगों को साथ क्या काम भी किया? पापा, मम्मी, पापा, पापा, पापा। मम्मी, मम्मी, मम्मी। দেখি তোমরা কারা, তোমরা এই ঘরে ঢুকেছো কেন? এটা তোমার বাবা মায়ের ঘর। মালা, মালা, আকাশ, আকাশ, আকাশ। हमें तुमसे मोहब्बत बताना भी नहीं आता, जताना भी नहीं आता। हमें तुमसे मोहब्बत बताना भी नहीं आता। नमक सुंदरी सब नसीब का खेले, निर्जीव वस्तु को तरह जो बैठिए वो बदसूरत बदसूर होगे तुम्हारे पिता माता। नहीं, আমার বাবা মা এরকম হলো কি করে আকাশ? ভাইরাস, ভয়ঙ্কর জঙ্গলি জন্তু জানোয়ারের ডিএনএ থেকে তৈরি হয় এই ভাইরাস, যা মানব দেহে প্রবেশ করলে পশুর মতো রূপ হয় মানুষের। এমনকি ভয়ঙ্কর জঙ্গলি জন্তু জানোয়ারের মতো মানুষও অত্যাচারী হয়ে ওঠে। তাই যাতে না বাইরের লোকের ক্ষতি করতে পারে সেই জন্য তোমার বাবা মাকে ঘরের মধ্যে রেখে দরজা বন্ধ করে দিয়েছি। তোমার সম্মান বাঁচাতে আর কি করতে পারি বড় ডার্লিং? আকাশ, আমি সব কেন জানি না গুলিয়ে ফেলছি। তুমি জলের মতো হিন্দি বলছো, তোমার এত পরিবর্তনের কারণ কি দয়া করে আমায় বলবে? তুমি যদি জলের মতো বাংলা বলতে পারো, আমি জলের মতো হিন্দি বলে অসুবিধা কোথায়? হিন্দিটা তো রাষ্ট্রীয় ভাষা, সবার শেখা দরকার, নাহলে সারা দেশ চলবো কি করে? এই হুক্কা হওয়ার জ্বালায় তো জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। সেই জন্য কষ্ট করে বাংলা ছেড়ে হিন্দিটা শিখেছি ম্যাডাম। বলি সব কথা কি এখন শুনবে? আগে ফ্রেশ হও, রেস্ট নাও, তারপরে টুকটুক করে সব ঘটনা খুলে বলবো। আকাশ, তুমি আমার নিয়ে ভাবছো আর আমি ভাবছি আমার বাবা মাকে নিয়ে। প্লিজ আকাশ, কিছু একটা করো। প্রয়োজন আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব উজাড় করে দেবো। আমার বাবা মাকে ভাইরাস থেকে বাঁচাও। আর কে ধরা মানতো সোনা, এটা ভাগ্যের পরিহার, আর পাপে ভরা পৃথিবীতে ঢুকেছে ভাইরা। আকাশ, তুমি এসব কি বলছো? হ্যাঁ ম্যাডাম, পাপ লুকোয় না আর সাগর শুকোয় না। আকাশ, আর কে ধরা মানতো সোনা, এটা ভাগ্যের পরিহার, পাপে ভরা পৃথিবীতে ঢুকেছে ভাইরা। আর কে ধরা মানতো সোনা। पापा, मम्मी, ऐसी हालत कैसे हुआ? আরে বাবা, হুয়া হুয়া করলে হবে? ওনাদের সারা বন্ধ হয়ে গেছে, ওনাদের কথাবার্তা চলাফেরা সব বন্ধ। কোন রকম মোরার অপেক্ষায় আছে। জীবনটা হবে বিপদ যদি না হয় চলাচল। বলো না, চাঁদের ভিতর রয়েছে কতটা জল। ম্যাডাম, তোমরা সায়েন্টিস্টরা নাকি চাঁদের জলের সন্ধান পেয়েছো? আচ্ছা, চাঁদের জল নোনা না মিষ্টি গো? আকাশ, তুমি কি মানুষ? বাবা মার এই ভয়ঙ্কর অবস্থা আর তুমি জানতে চাইছো চাঁদের কথা? আরে বাবা, আমি তো আছি, টুকটুক করে
করে দেবো সব ব্যবস্থা। ল্যান্ডার বিক্রম আমি মহাকাশ করবো যে জয়। ম্যাডাম, সরকার কোটি কোটি টাকা খরচ করে একটা রোবটকে বিশ্বাস করে যদি চাঁদে পাঠাতে পারে, তোমার মানুষের উপর বিশ্বাস নেই? আর আমি তো আছি, ভেঙে পড়ছো কেন? মন শক্ত করো। বলো না চাঁদের ভিতর রয়েছে কতটা জল। ল্যান্ডার বিক্রম আমি মহাকাশ করবো যে জয়। পয়সা দিয়ে রোগ আমি করবো যে বিনাশ, পয়সা দিয়ে রোগ আমি করবো যে বিনাশ। আর কে দোনা মন্ত সোনা ভাগ্যের পরিহার, পাপে ভরা পৃথিবীতে ঢুকেছে ভাইরা। আর কে দোনা মন্ত সোনা। আকাশ, কি করে সত্য হবো? আমি ভাবছি কি করে এসব হলো। আরে বাবা, তোমার বাবা মা যেখানে সেখানে পার্টি করে করে ঘুরতো, যাত্রা বাড়ি খেত, আমার মন বলে কেউ বোধহয় উল্টো পাল্টা কিছু একটা খাইয়ে দিয়েছে। বাড়ি গাড়িতে বলবেছে তুমি যদি থাকো পাশে, গুপ্ত ধনে দেখবো বলে আমি যে আছি বসে। আকাশ, ম্যাডাম, তোমার বাবা মার জন্য যদি গাড়ি বাড়ি সব শেষ করে দাও, তাহলে তোমার ভালোবাসা তো বেকার হয়ে যাবে। আমার স্বপ্ন সার্থক হবে কি করে? আচ্ছা আকাশ, তোমার উদ্দেশ্যটা কি? কিছু কি বোঝো না কচি খুকি? বিপদের বন্ধু তুমি, দুদিন পরে হবে স্বামী। কেন করো দুষ্টুমি? ও তাহলে নেই তো আমি। আকাশ, আরে বাবা, তোমার বাবা মা যে রোগ ধরেছে, এই রোগের চিকিৎসায় ভারতবর্ষে হবে না, বিদেশে নিয়ে যেতে হবে। আর দাদা, বিদেশি ডাক্তাররা যদি একবার ধরেছে, শুধু রিপোর্ট করতে করতে তো হাফ টাকা শেষ করে দেবে। আর টাকা শেষ মানে আমিও শেষ। তার মানে তুমি আমাকে ভালোবাসি, টাকাকে ভালোবাসি তো? আরে যার টাকা নেই তার কোনো মূল্য নেই। আমি কি চিরদিন চাকর থাকবো? এবার আমিও বাবু হবো। বাড়ি গাড়িতে বলবেছে তুমি যদি থাকো পাশে, গুপ্ত ধনে দেখবো বলে আমি তো আছি বসে। বিপদের বন্ধু তুমি, দুদিন পরে হবে স্বামী। কেন করো দুষ্টুমি? ও তাহলে নেই তো আমি। বিজ্ঞানের এই ভাবনাটা আজ নতুন ইতিহাস, বিজ্ঞানের এই ভাবনাটা আজ নতুন ইতিহাস। আর কে দোনা মুখ সোনা, এটা ভাগ্যের পরিহাস, পাপে ভরা পৃথিবীতে ঢুকেছে ভাইরা। আর কে দোনা মুখ সোনা। আমি বুঝতে পেরেছি দুনিয়া ঘুরতে স্বার্থপর। এই মুহূর্তে বাবা মাকে নিয়ে আমি বিদেশে যাবো, কিন্তু আমার তো মামা সেটা গেল কোথায়? ওর কি বাবা মার প্রতি কোনো দায়িত্ব নেই? ওকে আগে ফোনটা করি, দেখে ফোনটা করেছি কিনা। ভালো আছিস? বেকার মালাকে আর ফোন করে লাভ নেই ম্যাডাম, কারণ মালার মোবাইলটা এখন আমার কাছে। এই নাও, এটা তোমার বাবা, এটা তোমার মা, আর এই হলো তোমার বোন মালা। সব কটা সুইচ অফ করে দিয়েছি। কিন্তু মালার ফোন তোমার কাছে কেন? কারণ মালা মারা গেছে। আকাশ, কেন তুমি আমার সাথে মজা করছো? মজা করছি না ম্যাডাম, তোমার বোন মালা যাকে ভালোবাসতো, সেই ছেলেটা ওকে মেরে দিয়েছে। সেদিন যা আসলে আমাকে বারবার কিছু করতে চেয়েছিল। আচ্ছা আকাশ, তুমি জানো কাকে ভালোবাসতো? ও আমাকে ভালোবাসতো। তোমাকে আমি খুন করে দেবো। তার আগে তোমার বাবা মাকে যে আমি খুন করে দিয়েছি। আমার বাবা তলার বস্তাটা খুলে দেখে এসো, তোমার বাবা মা বোনকে কত সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। শয়তান, এই কঙ্কাল কাণ্ডের মালিকটা হলো তুমি। আকাশ, তুমি এত খারাপ। নো ম্যান ইজ ব্রন ব্যাড, ম্যান ইজ ব্যাড ফর ম্যান। কোন মানুষ খারাপের জন্মায় না ম্যাডাম, মানুষের জন্য যে মানুষ খারাপ হয়। আমাদের সরলতার সুযোগ নিয়ে এত বড় ক্ষতি করলে, তোমাকে সাধারণ মানুষ ভেবে ভুল করেছি। সিম্পল পিপল বিকাম ভেরি ডেঞ্জারাস ইন হার্ট। সহজ সরল মানুষগুলো আঘাত পেলে যে অতি ভয়ঙ্কর হয়ে ওঠে ম্যাডাম। কিন্তু এই এমন আঘাত পেয়েছো, যার জন্য আমার পুরো পরিবারটাকে শেষ করে দিলে। এই ছবিগুলো দেখলে তুমি সব বুঝতে পারবে। এ কি? এই তোমার বাবার ছবি? আমার বাবা একজন শিল্পপতি হয়ে কাদের পায়ে ধরে বসে আছে? আমার বাবা মার পায়ে ধরে বসে আছে। ইম্পসিবল। হ্যাঁ ম্যাডাম, সবই সম্ভব। এই হলো আমার বাবা শিল্পপতি রাকেশ মুখার্জি, আর এই হলো আমার মা রীতা মুখার্জি। আজ থেকে 25 বছর আগে 12 অক্টোবর দিওয়ালির আগে আমার বাবা মা আমাকে নিয়ে আসে আমেরিকার এক চাইল্ড স্কুলে ভর্তি করার জন্য। আর তোমার বাবা ভজন সিং আমাদের কোম্পানির ম্যানেজার। আমার বাবার সরলতার সুযোগ নিয়ে আমাদের কোম্পানির টাকা লুট করে কোম্পানিকে বেচে দিয়ে ম্যানেজার থেকে মালিক হয়ে উঠেছে। আর আমার বাবা মা জানার পর প্রতিবাদ করলে
মিষ্টির সাথে ভাইরাস খাইয়ে দুটি মানুষকে জীবনের মতো শেষ করে দিয়েছে। বাড়ির চাকর রঘুদার মুখে সব ঘটনা শোনার পর আমি পাগলের মতো খুঁজে বেরিয়েছি তোমার বাবাকে। শেষে আজ 5 বছর আমি একজন ইঞ্জিনিয়ার হয়ে এ বাড়িতে চাকর সেজে রয়েছি। তোমাদের 2 বোনের সাথে ভালোবাসার অভিনয় করেছি শুধু প্রতিশোধ নেব বলে। আকাশ, তুমি বিশ্বাস করো দোলা, তোমার বাবা যদি আমার বাবা মাকে প্রাণে মেরে দিত, তোমার পরিবারের কাউকে আমি মারতাম না। কিন্তু দুটি মানুষকে এভাবে যন্ত্রণা দিয়ে বাঁচিয়ে রেখে যে পাপ করেছে তোমার বাবা, তার শাস্তি মৃত্যু ছাড়া আর কিছু হয় না। প্রতিশোধ নেওয়ার জন্য সবাইকে যখন মেরে দিলে, আমাকে বাঁচিয়ে রাখার কারণটা কি? কারণ তুমি বিজ্ঞানী। এদেশে প্রতিদিন হাজার হাজার মানুষ জন্মায়, সবাই কি আর বিজ্ঞানী হয়? তোমাকে মেরে দিলে এ অসহায় ভারতবর্ষের মান উচ্চ শিখরে পৌঁছাবে কে? তোমাকে মেরে দিলে এ ভারসাম্যের পৃথিবীর দায়িত্ব নেবে কে? তোমাকে মেরে দিলে এ পৃথিবীকে চাঁদের সন্ধান দেবে কে? তাই তো আমি তোমাকে কষ্ট করে বাঁচিয়ে রেখেছি দোলা। আজ আমার মিথ্যের নাটক শেষ। এতদিন আমি সবার কাছে মিথ্যা কথা বলেছি, আজ তোমার কাছে সত্যি কথা বলছি দোলা। তোমার বাবা মার অবর্তমানে 2 বছর তোমাদের কোম্পানি চালিয়েছি। এই হলো সেই 200 কোটি টাকা লাভের হিসেব। সব টাকা তোমার অ্যাকাউন্টে জমা করে দিয়েছি। এবার 100 নম্বরে ডায়াল করে আমাকে পুলিশের হাতে তুলে দাও। হ্যাঁ দোলা, তবে আমি চলে গেলে আমার বাবা মাকে 2 বেলা 2 মুঠো কুকুরের মতো খেতে দিও। কারণ কোনো মানুষ এই পৃথিবীতে মরার জন্য জন্মায় না। তাই তো এত কষ্ট করে আমার বাবা মাকে আমি বাঁচিয়ে রেখেছি দোলা। আর মাঝে মাঝে আর 2টি চোখ দিয়ে শ্রাবণের ধারা গড়িয়ে গড়িয়ে মাটিতে পড়বে, তখন তুমি বুঝবে দোলা আমি সন্তান হয়ে ভুল করেছি না ঠিক করেছি, ভুল করছি না ঠিক করেছি, ভুল করেছি না ঠিক করেছি। দেরি করছো না, 100 নম্বর ডায়াল করে আমাকে পুলিশের হাতে তুলে দাও। আমাকে একটু ভাবতে দাও। আমার বলতে কেউ নেই, যারা আপন ছিল সবাই চলে গেল, কিন্তু আমি তো নারী, পরের অধীনে বাঁচার রীতি। শিশুকালে বাবা মা, যৌবনে স্বামী, বৃদ্ধকালে সন্তান। আপনারা বলুন এখন আমি কি করব? আমার প্রিয় মানুষটা চিরশত্রু হয়ে দাঁড়িয়ে রয়েছে আমার সামনে, তাকে কি আমি আপন করে নেব? না দোলা না, আমার ভালোবাসার হৃদয়টা একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড। এখানে শুধু পরিশুদ্ধ আগুন জ্বলছে দাউ দাউ করে। আমার পরছে তুমি যে পুড়ে ছাই হয়ে যাবে দোলা। আমাকে তুমি ছুঁয়ো না। আগুনের পরশ ছড়ায় এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন রায়। আগুনের পরশ ছড়ায়। ছোঁয়া